দেখুন, আজকের আলোচনার বিষয় কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। বাছাইকৃত 50টি প্রশ্ন আলোচনা করা হয়েছে। অলরেডি এই ভিডিওর পূর্বে আমার যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের উপর যে সিলেবাস তার উপর বেস করে, এবং প্রচুর তথ্য রয়েছে। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন এবং ঠিক এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। তো আজকের বাছাইকৃত প্রশ্ন আশা করবো যে এগুলো পড়লেই হয়ে যাবে। প্রথমে প্রশ্ন, তারপরে অপশান, তারপরে উত্তর জানিয়ে দেবো। দেখুন, প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত বাংলা কাব্য পরিচয় সংকলনে যতীন্দ্রনাথ সেনগুপ্তের নিচের কোন কবিতাটি স্থান পেয়েছে? অর্থাৎ রবীন্দ্রনাথ একটি কাব্য সংকলন করেছিলেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। পরীক্ষা আপনাদের এখান থেকে আসতে পারে যে রবীন্দ্রনাথের কোন কাব্য সংকলনটি করেছেন, তার নাম কি? তাহলে বাংলা কাব্য পরিচয়। তাহলে কোন কবিতাটা? অপশনগুলো দেখে নিই। আসছে জন্মে, ডাক হর করা, মন কবি আর মন্ত্রহীন। উত্তর ডাক হর করা। পরের প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের গ্রন্থাকারে প্রকাশিত মোট কাব্যগ্রন্থের সংখ্যা কত? 4টি, 5টি, 6টি, 7টি? উত্তর 6টি। পরের প্রশ্ন দেখে নিই। যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার স্মৃতিকথা নামক আত্মজীবনীমূলক গ্রন্থটি কোন ছদ্মনামে রচনা করেন? বিপ্রদাস মজুমদার, বিপ্রদীপ গুপ্ত, বিষ্ণুগুপ্ত, বীরভদ্র? উত্তর হচ্ছে বিপ্রদীপ গুপ্ত। এখানে একটা জানিয়ে রাখি যে স্মৃতিকথা বলে তিনি কিন্তু আত্মজীবনী লিখেছেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আপনাদের মাথায় রাখতে হবে একসঙ্গে দুটো জিনিস সেখানে হয়ে গেল। তবে এখানে তিনি কিন্তু বিপ্রদীপ গুপ্ত ছদ্মনামেই তিনি এটি রচনা করছেন। পরের প্রশ্ন চলে আসি যে দেখুন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম প্রকাশিত কবিতা শীত 1317 বঙ্গাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উপাসনা, প্রবাসী, মানসী, পূর্বাচল? তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে তার প্রথম প্রকাশিত কবিতার নাম কিন্তু শীত। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং কত সালে? 1317 বঙ্গাব্দে পরীক্ষা আসতে পারে। তবে উত্তরটা আমরা জেনে নিই, সেটা হচ্ছে প্রবাসী পত্রিকায়। ভীষণ ইম্পর্টেন্ট যে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে। যতীন্দ্রনাথ সেনগুপ্তের অনুপূর্বা 1946, এখানে উল্লেখ করেছি কেন সেটা বলছি। কাব্য সংকলন গ্রন্থের কবিতার সংখ্যা কত? 89টি, 103টি, 99টি, 102টি? ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হচ্ছে তার কিন্তু কাব্য সংকলন, অর্থাৎ কবিতা তার কিছু যে কাব্যগ্রন্থ তিনি লিখেছেন সেখান থেকে বাছাইকৃতভাবে তিনি এই কাব্যগ্রন্থটি সংকলন করেছেন। সেটার নাম হচ্ছে অনুপূর্বা। এবং প্রকাশকাল আপনাদের পরীক্ষা দিতে পারে, প্রকাশকাল কত? 1946। তাহলে অপশনে এবং উত্তরটা আমরা দেখে নিই। উত্তরটা হচ্ছে 102। পরের প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের অন্বেষণ প্রথম কবিতা এখানে লেখা আছে, কেন সেটা বলছি। নবান্ন, দ্বীপ তরঙ্গ, শেষ কবিতার কেন? কবিতাগুলি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মরীচিকা, মরুশিখা, মরুমায়া, সায়ম? আমরা দেখুন, এটা যদি উত্তরটা একটু দেখে নিই, উত্তর হচ্ছে মরুমায়া। তাহলে আপনাদের পরীক্ষা দিতে পারে যে মরুমায়া কাব্যের প্রথম কবিতার নাম কি? অন্বেষণ। শেষ কবিতার নাম কি? আমরা পাচ্ছি দ্বীপ তরঙ্গ। এইগুলো কিন্তু আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তকে কবিতা লেখায় অনুপ্রাণিত কে করেন? যতীন্দ্রমোহন বাগচি, যতীন্দ্রমোহন ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, স্ত্রী জ্যোতির্লতা দেবী? এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট যে কবিতা লেখাতে কে প্রথম উৎসাহ দিচ্ছেন, এটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে যতীন্দ্রমোহন বাগচি। তার বন্ধু তাকে কিন্তু এই কবিতা লেখায় উৎসাহিত বা অনুপ্রাণিত করছে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার কাব্য পরিমিতি, যেটা ব্যাকেটে 1931 নামক কাব্য সমালোচনামূলক গদ্য গ্রন্থটি কাকে উৎসর্গ করেন? কবি যতীন্দ্রমোহন বাগচি, স্ত্রী জ্যোতির্লতা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, কবি শেখর কালিদাস রায়কে? এখানে একটা জিনিস জানিয়ে রাখি, উত্তরটাকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে কবি শেখর কালিদাস রায়। তবে আপনাদের জানিয়ে রেখে এটি কিন্তু তার একটি সমালোচনামূলক গদ্যগ্রন্থ, ভীষণ ইম্পর্টেন্ট। এবং প্রকাশকাল কত? 1931। অলরেডি আপনারা জানেন যে কাব্য পরিমিতি কার লেখা, এ নিয়ে একটা পরীক্ষায় কিন্তু এসেছিল, সম্ভবত এসএলএসটি, আমার অত খেয়াল নেই, তবে এসএলএসটিতেই মনে হয় এসেছিল। তাহলে সবসময় আমরা মাথায় রাখবো কোনো একজন কবি যখন কোনো কিছু লিখছেন তার মধ্যে ব্যতিক্রমীটা আমরা সব থেকে বেশি গুরুত্ব দেবো। এখানে কিন্তু সেটাই হয়েছে। দেখুন, কাব্য পরিমিতি কিন্তু তার কাব্য সমালোচনামূলক গদ্যগ্রন্থ। এবং আমরা পেলাম কবি শেখর কালিদাস রায়কে। আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি শুরুতেই, যে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয় সেটা কিন্তু এই লেখাতেই যা থাকবে সেটাই কিন্তু সঠিক উত্তর। আমি হয়তো মুখে বলতে গিয়ে যদি কোনো কিছু একটা হয়তো এদিক হলো, কিন্তু আপনারা সেটাকে গুরুত্ব না দিয়ে গুরুত্ব দেবেন এখানে কি লেখা আছে সেটাকেই। যতীন্দ্রনাথ সেনগুপ্তের পৈতৃক নিবাস কোথায় ছিল?
ভালো করে বুঝবেন। পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত পাতিলপাড়া গ্রামে, নদিয়া জেলার শান্তিপুরের নিকট অবস্থিত হরিপুর গ্রামে, পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের নিকটস্থ বামনপাড়া গায়ে, আর দক্ষিণ চব্বিশ পরগনার জেলার বৈকুণ্ঠপুর গ্রামে। উত্তরটা আমরা দেখে নিই। খ অর্থাৎ নদিয়ার জেলার শান্তিপুর গ্রামে হচ্ছে হরিপুর গ্রামে। মাথা রাখতে হবে কিন্তু এখানে যে পৈতৃক নিবাস বলা হয়েছে, কিন্তু পৈতৃক নিবাস। তাহলে এটা পেলাম। পরের প্রশ্ন, নিচের কোনটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের উপাধি নয় বা বিশেষণ, যেটা আমরা বলি দুঃখবাদী কবি, মরু কবি, ইঞ্জিনিয়ার কবি, দেহবাদী কবি? উত্তর হচ্ছে দেহবাদী কবি। আপনারা প্রত্যেকেই জানেন দেহবাদী কবি কাকে বলে, মতিলাল মজুমদার কিন্তু বাকি এই তিনটে কিন্তু তাকে বলা হয়। বাকি ব্যতিক্রম হচ্ছে দেহবাদী কবি তিনি নন। যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য পরিমিত নামক কাব্য সমালোচনামূলক গদ্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মানসী, উপাসনা, প্রবাসী, মাসিক, বসুমতী, এখানে আমাদের প্রশ্নটা আছে। তাহলে আমরা উত্তরগুলো একটু দেখে নেব। সেটা হচ্ছে কোন পত্রিকায় কাব্য পরিমিতি প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে উপাসনা। ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের জন্য উপাসনা, এবং এই কাব্য পরিবৃত্তি থেকে পরীক্ষা আসে। তবে এখানে আপনাদের জানিয়ে রাখি, এটি কিন্তু 5টি অংশে বিভক্ত এই রচনাটি। সূত্র, অঙ্কন, সিদ্ধান্ত, দৃষ্টান্ত ও অনুশীলনী, এই 5টি অংশে এটি রচিত হয়েছে, এবং গ্রন্থটি কিন্তু রসচক্রের পক্ষ থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে। এই সম্পর্কে দু একটা তথ্য আমি জানালাম। পরের প্রশ্ন আমরা দেখে নেব যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ম্যাকবেথ ও ওথেলা অনুবাদ গ্রন্থ দুটি কোন পত্রিকায় প্রকাশিত? মাসিক বসুমতী, শনিবারের চিঠি, উপাসনা, প্রবাসী? উত্তর হচ্ছে মাসিক বসুমতী। এখানে আপনাদের জানিয়ে রাখি এই দুটো কিন্তু দেখুন অলরেডি কিন্তু এটা হচ্ছে নাটক, তিনি কিন্তু নাটকও অনুবাদ করেছেন। ভীষণ ইম্পর্টেন্ট, আপনাদের এগুলো কিন্তু কাজে আসবে, কারণ এগুলোর উপর আপনাদেরকে গুরুত্ব দিতে হবে, এবং এটি মাসিক বসুমতী পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে। পরের প্রশ্ন চলে যায়, যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? মরুচিকা, মরুশিখা, মরুমায়া, সায়ম? এটা খুব সহজ একটা প্রশ্ন, কখনো কখনো দিয়ে থাকতে পারে, সেটা হচ্ছে মরুচিকা। পরের প্রশ্ন, চাষার বেগার, হাট, শীত ও শিবের গাজন কোন কাব্যগ্রন্থের কবিতা? অর্থাৎ তার বিখ্যাত এগুলো কিন্তু কবিতা। এগুলো আমরা একটু অপশনগুলো দেখে নিই। সায়ম, মরুশিখা, মরুচিকা আর মরুমায়া। উত্তর মরীচিকা, অর্থাৎ তার প্রথম কাব্যগ্রন্থ। পরের প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার মরীচিকা ও মরুমায়া কাব্যগ্রন্থ দুটি কাকে উৎসর্গ করেন? অর্থাৎ একই ব্যক্তিকে দুটো কাব্যগ্রন্থ উৎসর্গ করছেন। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, কবিশেখর কালিদাস রায়কে, কবি যতীন্দ্রমোহন বাগচিকে, স্ত্রী জ্যোতির্লতা দেবীকে। ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন, স্ত্রীকে তার জীবন হয়তো কতটা অবদান জানি না, এবং নিশ্চয়ই এমন কাউকে দিয়েছে যেটা হয়তো তার প্রভাব সব থেকে বেশি। উত্তর যতীন্দ্রমোহন বাগচি, অর্থাৎ তার বন্ধু যাকে কবিতা লেখায় উৎসাহিত করছেন সেই যতীন্দ্রমোহন বাগচিকেই তিনি কিন্তু, যিনি কাজলা দিদি বলে যে কবিতা সে বিখ্যাত, সেই কবিকেই কিন্তু এটা উৎসর্গ করছেন। দুটো কাব্যগ্রন্থ। যতীন্দ্রনাথ সেনগুপ্তের স্ত্রীর নাম কি? জ্যোৎস্না দেবী, জ্যোতির্ময়ী দেবী, জ্যোতিলতা দেবী আর জ্যোতির্লতা দেবী। এটা উত্তর হচ্ছে জ্যোতির্লতা দেবী। পরের প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত শেষ প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? অপশন মরুমায়া, সায়ম, ত্রিজামা, নিশান্তিকা। উত্তর নিশান্তিকা। 25শে বৈশাখ, বাউল প্রেম, 22শে শ্রাবণ, 1349, ব্যথি, ভোরের স্বপ্ন কবিতাগুলি নিচের কোন কাব্যগ্রন্থের? মরুমায়া, সায়ম, ত্রিজামা, নিশান্তিকা। উত্তর হচ্ছে ত্রিজামা এই কাব্যের এগুলো হচ্ছে কবিতা। যতীন্দ্রনাথ সেনগুপ্তের কুচি ডাব কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মরুশিখা, মরুমায়া, সায়ম, ত্রিজামা। উত্তর আমরা দেখিনি, এটা হচ্ছে তার সায়ম কাব্যের একটি কবিতা। পরের প্রশ্ন, কোন কাব্যগ্রন্থ থেকেই যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যের বিবর্তন শুরু হয়েছে? মরীচিকা, সায়ম, মরুমায়া, ত্রিজামা। উত্তর সায়ম। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত বাংলা কাব্য পরিচয় গ্রন্থে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কোন কবিতাটি স্থান পেয়েছে? হাট, অপমান, সর্ষে ফুল, মন কবি। অলরেডি একটা প্রশ্ন আমি এই ধরনের করেছিলাম, এবার আরেকটি কবিতা, সেটা হচ্ছে হাট। অর্থাৎ দুটো কবিতা কিন্তু তার রবীন্দ্রনাথের যে বাংলা কাব্য পরিচয় সেই গ্রন্থে কিন্তু যতীন্দ্রনাথ সেনগুপ্তের দুটি কবিতা স্থান পেয়েছে। তাহলে এটা কিন্তু তার দ্বিতীয় কবিতা, সেটা হচ্ছে হাট।
পরের প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের স্মৃতিকথা, যেটির প্রকাশকাল 1949, এখানে উল্লেখ করার একটাই কারণ, নামক আত্মজীবনীমূলক গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে? অপশনগুলো মাসিক বসুমতী, প্রবাসী, শনিবারের চিঠি, উপাসনা। উত্তর মাসিক বসুমতী। প্রশ্ন, তার ভাষায়, বক্তব্যে, উপমা অলঙ্কার, চিত্রকল্পে এবং একটি নিজস্ব দার্শনিকতায় যতীন্দ্রনাথ সেনগুপ্ত রবীন্দ্র যুগের প্রথম বিদ্রোহী কবি। কোচিরাবের কবি প্রবন্ধে কে এই মন্তব্যটি করেছেন? মহিতলাল মজুমদার, যতীন্দ্রমোহন বাগচি, অমরেন্দ্র গনাই, নারায়ণ গঙ্গোপাধ্যায়। উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায়, এবং প্রবন্ধেটার নাম হচ্ছে কোচিরাবের কবি, এবং তাকে কিন্তু বলছেন প্রথম বিদ্রোহী কবি। ভীষণ ইম্পর্টেন্ট, রবীন্দ্র যুগের প্রথম বিদ্রোহী কবি। এখান থেকে এই লাইনটা দিয়েও প্রশ্ন হতে পারে আপনাদের। যতীন্দ্রনাথ সেনগুপ্তের জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থের নাম কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মরু মায়া, সায়ম, ত্রিজমা, নিশান্তিকা। উত্তর হচ্ছে ত্রিজমা। এটা মাথায় রাখতে হবে যে জীবদ্দশায় কিন্তু। যতীন্দ্রনাথ সেনগুপ্ত কোচিরাবের কবি বলে কে আখ্যায়িত করেছেন? মহিতলাল মজুমদার, যতীন্দ্রমোহন বাগচি, অমরেন্দ্র গনাই, নারায়ণ গঙ্গোপাধ্যায়। অলরেডি একটা প্রবন্ধ লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু এই কোচিরাবের কবি নামেই কিন্তু প্রবন্ধ লিখছেন এবং সেই প্রবন্ধেই কথা বলছেন। যতীন্দ্রনাথ সেনগুপ্তের মরুমায়া কাব্যগ্রন্থের অধিকাংশ বিখ্যাত কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? শনিবারের চিঠি, মাসিক বসুমতী, উপাসনা আর প্রবাসী। আমরা উত্তরটা একটু দেখে নেব, কোন পত্রিকায় তিনি করছেন। উত্তর হচ্ছে উপাসনা। দেখুন পরের প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের সায়ম কাব্যগ্রন্থে এর কোন কবিতাটি ছাড়া আর অন্য কোনো কবিতা শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়নি? পারুলের আহ্বান, কোচিরাব, পাকাল বন্দনা, শেষ দেখা। উত্তর হচ্ছে শেষ পাকাল বন্দনা। পাকাল বন্দনা উত্তর, এবং এখানে মাথায় রাখতে হবে এটা কিন্তু প্রকাশকাল 1940 এই কাব্যগ্রন্থের। মরীচিকা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1930, 1927, 1923, 1948। উত্তর আমরা দেখে নিই 1923। আমরা পরের প্রশ্নে চলে যাই। নিচের কোন একটা প্রশ্ন এখানে বাদ চলে গেছিল। রবীন্দ্র যুগের কবিদের মধ্যে যতীন্দ্রনাথ সেনগুপ্তকেই শ্রেষ্ঠ বলে কে মনে করতেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়, মহিতলাল মজুমদার, অরুণ কুমার মুখোপাধ্যায় আর দীপ্তি ত্রিপাঠী। উত্তর মহিতলাল মজুমদার। পরের প্রশ্ন, নিচের কোন কাব্যগ্রন্থের প্রকাশকাল 1927 খ্রিস্টাব্দ? মরু শিখা, মরু মায়া, সায়ম, মরীচিকা। উত্তর মরু শিখা। মরীচিকা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? কবি যতীন্দ্রমোহন বাগচিকে, শ্রী জ্যোতির্লতা দেবীকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, কবিশেখর কালিদাস রায়কে। উত্তর যতীন্দ্রমোহন বাগচিকে। অলরেডি পূর্বে জানিয়েছিলাম দুটো কাব্যগ্রন্থকে উৎসর্গ করেছেন। মরু মায়া কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি হল বহিস্তুতি, অন্বেষণ, পারুলের আহ্বান, শিবস্রোত। উত্তর হচ্ছে অন্বেষণ। নবান্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? মরু শিখা, মরু মায়া, সায়ম, মরীচিকা। উত্তর মরু মায়া। মরীচিকা কাব্যগ্রন্থের কবিতাগুলি রচনাকালে কবি কোথায় চাকরি করতেন? বর্ধমান, হুগলি, বাঁকুড়া, নদিয়া। অর্থাৎ কবি সেই সময় কোথায় অবস্থান করছেন? উত্তর নদিয়া। প্রকাশকাল অনুযায়ী কবির তৃতীয় কাব্যগ্রন্থ কোনটি? প্রকাশকাল অনুযায়ী কিন্তু মাথায় রাখতে হবে, রচনাকাল নয়। ত্রিজমা, মরুমায়া, সায়ম, মরীচিকা। উত্তর মরু মায়া। সমাপ্তি কোন কাব্যগ্রন্থের শেষতম কবিতা? ত্রিজমা, মরুমায়া, সায়ম, মরীচিকা। উত্তর ত্রিজমা। যতীন্দ্রনাথের কবি কৃতি বইটি কার লেখা? অর্থাৎ যতীন্দ্রনাথকে কেন্দ্র করে এই বইটি লেখা। সুনীল কান্তি সেন, দীপ্তি ত্রিপাঠী, বারীন্দ্র বসু, অমরেন্দ্র গনাই। উত্তর আমরা দেখে নিই, সেটা হচ্ছে
অমরেন্দ্র গণাই এই বইটি তিনি লিখেছেন, অর্থাৎ যতীন্দ্রনাথ সেনগুপ্তকে কেন্দ্র করে তিনি তার, আপনারা যদি মনে করেন যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে বিস্তারিত জানবো, যেমন আমাদের বইয়ের ক্ষেত্রে আমরা যে বই লিখেছি সেক্ষেত্রে কিন্তু এই বইটি থেকে আমরা অনেক তথ্য এখান থেকে উল্লেখ করেছি, যেহেতু গবেষণামূলক বই। কবি নিজেকে বারবার কি বলে উল্লেখ করেছেন? দুঃখীবাদী কবি, মরু কবি, ভোগবাদী কবি, আধ্যাত্মিক কবি। উত্তর মরুকবি। অর্থাৎ অনেকে কিন্তু জানে যে দুঃখীবাদী কবি, কিন্তু মরুকবি নামে পরিচিত, কিন্তু অনেকে হয়তো ভাববেন যে দুঃখীবাদী কবি, কিন্তু আসলে নিজেকে মরুকবি বারবার বলেছেন। যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম গদ্য রচনার নাম, অর্থাৎ প্রত্নমূলক গবেষণা, প্রত্নতত্ত্বমূলক গবেষণা, প্রত্নতত্ত্ব গবেষণা আর প্রত্নতত্ত্বমূলক উপাদান। একটা জিনিস মাথায় রাখতে হবে, তিনি কিন্তু কবি, তারপরেও গদ্য রচনা লিখেছেন, অলরেডি আমরা পেয়েছিলাম কাব্য পরিমিতি। এখানে আমরা উত্তরটা আমরা দেখে নেব, সেটা হচ্ছে প্রত্নমূলক গবেষণা। এটা কিন্তু তার প্রথম গদ্য রচনা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা দিয়েছিল মনে হয় এটাও। যতীন্দ্রনাথ সেনগুপ্তের শেষ লেখা কোনটি? বঙ্গে প্রাদেশিকতা, ছাদে প্রাদেশিকতা, প্রাদেশিকতা আর পাহাড়ে প্রাদেশিকতা। উত্তর আমরা দেখে নিই, সেটা হচ্ছে ছাদে প্রাদেশিকতা। রেলঘুম কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত? অর্থাৎ যতীন্দ্রনাথ সেনগুপ্তের বিখ্যাত কবিতা কল্লোল, কালিকলম, বঙ্গবাণী আর সাধনা। অর্থাৎ কোন পত্রিকায় রেলঘুম কবিতাটি প্রকাশিত হয়েছিল? কল্লোল। উত্তর। যতীন্দ্রনাথের সামগ্রিক কবিচেতনা একটিমাত্র কবিতার মধ্যে লক্ষ্য করা যায়। কবিতাটির নাম বহিস্তুতি, অন্বেষণ, পারুলের আহ্বান, ঘুমের ঘোরে। উত্তর ঘুমের ঘোরে। পথে নতুন কবি নতুন সুরের কথা বলিব, তিনি অনেকেই অপরিচিত শ্রীযুক্ত যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তিনি অনেকেরই অপরিচিত শ্রীযুক্ত যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কে মন্তব্য করেন? সুনীল কান্তি সেন, হেমেন্দ্র কুমার সরকার, বারেন্দ্র কুমার বসু, অমরেন্দ্র গণাই। উত্তর হেমন্ত কুমার সরকার। কবি অনুদিত কাব্যগ্রন্থটি, অর্থাৎ কবির অনুদিত কাব্যগ্রন্থ কুমার সম্ভব, মেঘদূত, রঘুবংশ, হ্যামলেট। তিনি কোনটি অনুবাদ করেছেন অর্থাৎ এর মধ্যে? উত্তর হচ্ছে কুমার সম্ভব। রবীন্দ্রনাথের মৃত্যুতে কোন কবিতাটি রচনা করেন? রবি প্রণাম, মন কবি, 22শে শ্রাবণ, রবি কথা। উত্তর আমরা দেখে নিই, 22শে শ্রাবণ। কুচি ডাবের কবি প্রবন্ধটি কার লেখা? নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ চৌধুরী, অমরেন্দ্র গণাই, সুনীল কান্তি সেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়। পূর্বে কয়েকবার আমরা এই প্রবন্ধটি সম্পর্কে জেনেছি। কোন কবিতাটি কবিতা শ্রী জ্যোতির্লতা দেবীর নাম উল্লেখ করছে? কোন কবিতাটিতে? ছাদে প্রাদেশিকতা, আসছে জন্মে, মন কবি, মন্ত্রহীন। উত্তর মন্ত্রহীন। যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা শেষ কবিতার নাম, শেষ কবিতা কিন্তু, ছাদে প্রাদেশিকতা, আসছে জন্মে, মন কবি, কচি ডাব। উত্তর আসছে জন্মে। এটি হচ্ছে তার কিন্তু লেখা শেষ কবিতা, প্রকাশিত নয়, লেখা কিন্তু। তারপরে নিশান্তিকা কাব্যগ্রন্থের সংক্ষিপ্ত ভূমিকাটি কার লেখা? অর্থাৎ এই কাব্যের শুরুতে যে ভূমিকা আছে সেটা কে লিখেছেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়, অতুল চন্দ্রগুপ্ত, অমরেন্দ্র গণাই, সুনীল কান্তি সেন। অতুল চন্দ্রগুপ্ত। অনেকেই জানেন যে ইনি নদীপথে বলে একটি রচনা আছে, সেই নদীপথের লেখক কিন্তু এই অতুল চন্দ্রগুপ্ত। আরও অনেক লিখেছেন, কিন্তু নদীপথেই যেহেতু নেটের সিলেবাসে পড়ানো হতো একসময়, তাই। কবির কাব্য প্রতিভার সাথে কোন পাশ্চাত্য কবির সাদৃশ্য লক্ষ্য করা যায়? পাইডেন, কবি জন ডান, কিটস, মিল্টন। অর্থাৎ বিদেশি কোন কবির সঙ্গে লেখকের সাদৃশ্য পাওয়া যায়? সেটা হচ্ছে কবি জন ডান। মোটামুটি এই ছিল আজকের আলোচনা। আশা করব আলোচনাটি আপনাদের অনেক উপকারে আসবে এবং কাজেও আসবে। ভিডিওটি আপনাদের কতটা উপকার হলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করুন। যাই হোক, এখানে শেষ করছি। ধন্যবাদ।